করবেন, এই ফাহমিদা ইস্যুতে হয়তো বা ছাত্র সমাজ জেগে উঠেছে। শুধু ফাহমিদাই নয়, এই যে আমাদের ডান পাশে এবং আমাদের আজকের এই মানববন্ধনের উপস্থাপিকা মানসুরাকে কিভাবে কত নোংরা ভাষায় এই সোশ্যাল মিডিয়ায় বুলিং করা যায়, বিগত একটি বছর আমাদের বোন তা সহ্য করেছে। এই ফাহমিদা থেকেও নোংরা ভাষায় তাকে প্রতিনিয়ত এই শিবিরের বট বাহিনীর গুপ্তচরেরা আমার বোনকে নানাভাবে হয়রানি করেছে, বুলিং করেছে। শুধুমাত্র মানসুরাই নয়, এখান থেকে শুরু করে আজ প্রায় যে শতাধিক নারী নেতাকর্মী যারা রয়েছে তারা সবাই এ ধরনের সাইবার বুলিং এর শিকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে নারীদের প্রতি যে সাইবার বুলিং অব্যাহত রয়েছে তা নির্মূলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ। এই উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র একটি বিষয় আপনাদের স্পষ্ট করতে চাই, এই যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের পতাকা তলে আশ্রয়ে প্রশ্রয় থেকে আজ 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বিভিন্ন বয়ান তৈরি করে সাহসিকতার গল্প শোনায়, যাদের বিগত 15.5 বছরে যাদের নামে একটি জিডি পর্যন্ত হয়নি, এই গুপ্তচরদের নামে একটি জিডি পর্যন্ত নেই, যারা একটি দিন খুনি হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার পর্যন্ত সাহস রাখেনি, তারা আজকে আমাদের সাহসিকতার গল্প শোনায়। যারা মহান রব্বুল আলামিন আল্লাহকে নাকি তারা সারা নাকি কাউকে ভয় পায় না, কিন্তু বিগত 15.5 বছর আমরা দেখেছি খুনি হাসিনার ভয়ে তারা খুনি হাসিনার বিরুদ্ধোচ্চারণ তো পরের কথা, তারা সরাসরি ছাত্রলীগের পোস্ট নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতনে জড়িত ছিল। তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অবশ্য আমরা দেখেছি 15.5 বছর আল্লাহ থেকেও তারা খুনি হাসিনাকে এত বেশি ভয় পেয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছাত্রলীগের পদ পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের সাথে উপর হামলার সাথে সরাসরি জড়িত। এটি কিন্তু আমাদের বক্তব্য নয়। এই যে সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত 15.5 বছর ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি হামলার সাথে জড়িত, এটিও ছাত্র দলের বক্তব্য নয়, এটি হলো সকল ছাত্র সংগঠনের বক্তব্য। আপনারা সেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আপনার সংবাদ মাধ্যমে তা প্রকাশ করেছেন। ধন্যবাদ। সেহেতু আমি আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে একটি বিষয় প্রশ্ন রাখতে চাই। গতকাল শিবিরের শীর্ষ নেতৃত্ব নানাবিধ বয়ান তৈরি করেছে, যেহেতু ছাত্র সমাজ ইতিমধ্যে তাদের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে এবং শিবিরের রাজনীতির বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। তারা গতকাল আবুল তাবুল প্রলাপ অনেক বকেছেন, তার একটি প্রমাণ তাদের শীর্ষ নেতৃত্ব এবং ডাকসুর ভিপি প্রার্থী তিনি বলেছেন আলী হোসেন নাকি ছাত্র দলের কর্মী। আমি ভাবতেই পারছি না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থী, তিনি এ ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 39,000 শিক্ষার্থী ভোটারদের সামনে এ ধরনের একটা মিথ্যাচার করতে পারেন, যেখানে সাধারণ শিক্ষার্থীরা স্পষ্টভাবে হয়েছে অবস্থান গ্রহণ করেছে আলী হোসেন শিবিরের অ্যাক্টিভিস্ট। আমি আজকের এই অবস্থান থেকে ছাত্র শিবিরের প্রতি প্রশ্ন রাখছি, জোর হলে সার্জন জোর হলে আপনাদের কয়জন নেতাকর্মী? আপনাদের মতে একজন নেতাকর্মীও নেই, কারণ তিনি আজও আত্মপ্রকাশ করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মস্বীকৃত শিবিরের নেতাকর্মী কতজন? মাত্র 17 জন, মাত্র 21 জন। যদি তা না হয়ে থাকে তাহলে আলী হোসেন তা আপনার থেকে বড় অ্যাক্টিভিস্ট, কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি বলেছেন তিনি শিবির এবং জামাতের সমর্থক। তাহলে যারা স্বীকার করেনি, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্বীকার করেনি, গুপ্ত শিবির, তারা আরো কত ভয়ঙ্কর। আপনারা একটু ভেবে দেখুন তাদের অবস্থান কতটা ভয়ঙ্কর। অর্থাৎ ছাত্র শিবির তাদের এই গুপ্তচুরির মাধ্যমে, গুপ্ত ভিত্তির মাধ্যমে তারা যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চায় এবং তারা যদি এই এখনো বিগত 15.5 বছর গুপ্ত রাজনীতি করেছে, তারা এখনো যদি লজ্জা পায়, নারীদের মতো তারা যদি লজ্জা পায়, আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন বুরকা পরিহিত হয় এবং চুরি পরে এই রাজনীতি করে। ছাত্র রাজনীতি করবে তারাই, যারা সাহসী বিবেকবান, তারাই ছাত্র রাজনীতি করবে। কিন্তু এ ধরনের গুপ্তচর বৃত্তি এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং যাদের সংগঠনে নিয়ে বললে, শিবির বলে তাকে বললে তিনি এটা গালি হিসাবে আখ্যায়িত করেন, ট্যাগিং হিসাবে আখ্যায়িত করেন, সেহেতু আপনারা দয়া করে চুরি করেন
এবং ভুরকা পরে দয়া করে এই রাজনীতি করুন, আমাদের সামনে আসার কোনো দরকার নেই।